আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বিরিয়ানি। তো প্রথমেই আমি ডুবন্ত তেলে মাংসগুলো ভেজে নিচ্ছি। এখানে আমার 1.5 কেজি পরিমাণে মাংস রয়েছে। তো আমি মাংসগুলোকে 10 মিনিটের মতো ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে আসছে, তো আমি নামিয়ে নিব। মাংসগুলোকে বেশি না ভেজে মিডিয়ামভাবে ভেজে নিয়েছি। আমি মাংসগুলোতে মশলা জাতীয় কিছুই দিই নাই, শুধুমাত্র সাদাভাবেই ভাজতেছি। তো আমি সবগুলো মাংসকে একটি ছাঁকনিতে তুলে নিলাম। নেক্সটে আমি একটি পাতিলে তেল গরম করে তাতে দিয়ে দিব পেঁয়াজ কাটা। আমি এখানে মিডিয়াম সাইজের 5-6টি পেঁয়াজ দিয়েছি। তাতে দিয়ে দিব থেতো করা এলাচ, দারচিনি, লবঙ্গ এবং শুকনো মরিচ আর তেজপাতা। তো সবগুলো উপকরণকে আমি ভালোভাবে নেড়ে নিব। এতে দিয়ে দিব 3টি রসুন বাটা। আমি সবগুলো উপকরণকে আবারও ভেজে নিলাম। দেন আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সামান্য ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব জিরের গুঁড়ো। মশলাগুলোকে নেড়ে ছেড়ে দিয়ে দিব ধনেপাতার গুঁড়ো। তাতে দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়ো। তো আমি মশলাগুলোকে ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে দিলাম। মশলাগুলো হয়ে আসলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো আমি তেলের উপরে ভালোভাবে মাংসগুলোকে ভেজে নিব। লেগে না যাওয়ার কারণে আমি কিন্তু মাংসগুলোকে ঘন ঘন করে নেড়ে দিচ্ছি। মাংসগুলো কষানোর জন্য তাতে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। তো মাংসগুলোকে নেড়ে ছেড়ে 2 মিনিটের মতো এভাবেই রাখবো। যখন দেখব মাংসগুলো জাল হয়ে আসছে, তখন এখানে আমি 1 কেজির মতো চাউল নিয়েছি। চাউলগুলোকে ধুয়ে পানি সরিয়ে নিয়েছি। এখন চাউলগুলোকে মাংসগুলোতে ঢেলে দিব। আমি চাউলগুলোকে ঘন ঘন করে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে না দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো আমার ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি আগে থেকেই পানিগুলোকে গরম করে রেখেছি। আমি কিন্তু এখানে চাউলের চেয়ে দ্বিগুণ পানি দিয়েছি। নেক্সটে 10-12টি কাঁচামরিচ দিয়ে আগুন লো হিটে রেখে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। আমি কিন্তু আগুন লো হিটে রেখে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন এতে ভিনেগার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এভাবে গোল করে নিব, যাতে ভাপগুলো উপরে না আসতে পারে। তো আমি আবারও 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম।
আমার বিরিয়ানিগুলো হয়ে আসছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সবাই ট্রাই করবেন।